রোকসানা জাহান অন্তরা লিখেছেন, বিড়াল কেনাবেচা করা কি হারাম? বিড়াল কেনাবেচা করা পৃথিবীর কোনো আলেমের মতেই হারাম নয়। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়াল কেনাবেচা করতে নিষেধ করেছেন। এই নিষেধাজ্ঞাটাকে অনেক ওলামায়ে কেরামি বা বিষয়ক ওলামায়ে কেরাম এটাকে মাকরুহ বলেছেন। এই মাকরুর ক্ষেত্রে আবার অনেক ওলামায়ে কেরামের মতে সব বিড়ালের ক্ষেত্রে এটি প্রযোজ্য, আবার অনেক ওলামায়ে কেরাম বলেছেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বিড়াল এটা তো মানে আলাদা করে এটাকে প্রতিপালন করা, এটার পেছনে শ্রম ঘাম অর্থ ব্যয় করার ব্যাপার থাকতো না। তো আপনার ঘুরে ফিরে বেড়ায় এরকম একটা জিনিস কেনাবেচা করার তো কোনো অর্থ হয় না। সেই জায়গা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কেনাবেচা করতে নিষেধ করেছেন যে এটা কিসের ভিত্তিতে তুমি বিক্রি করবে, একটা জিনিস এমনিতে হয়ে যাচ্ছে এবং এমনিতে সে বেড়ে উঠছে, এটার পেছনে তোমার কোনো আলাদা ইনভেস্টমেন্ট নাই, তুমি কিসের ভিত্তিতে বিক্রি করবে। এই জন্য তিনি হয়তো নিষেধ করেছেন। তবে বর্তমানে যে সমস্ত বিড়াল বিদেশি বিড়াল পাওয়া যায়, প্রশিক্ষণ দিতে হয়, সেগুলোর জন্য ভ্যাকসিন, খাবার দাবার, প্রতিপালনের হিউজ ইনভেস্টের ব্যাপার আছে, সময় শ্রমের ব্যাপার আছে। তো এগুলো কেনাবেচা করা নিষিদ্ধ নয়, কারণ বিড়াল লালন পালন করা নিষিদ্ধ না মৌলিকভাবে। যেহেতু এটার পিছনে আপনার অর্থ ব্যয় করেছেন, অতএব আপনি সেটা বিক্রি করতে পারেন। এটা অনেক ওলামায়ে কেরামের মত এবং সেই মতটি আমার কাছে অধিকতর যৌক্তিক মনে হয়। আর কোনো আলেমের মতেই কিন্তু সাধারণ বিড়াল বা কোনো বিড়ালে কেনাবেচা করা হারাম নয়, এটাকে মাকরু বলেছেন। জাস্ট এটুকু, মাকরু মানে অপছন্দনীয় এবং অনুচিত কাজ, সেটাও অবশ্যই না করা উচিত এবং ইসলামে নিষিদ্ধের কাতারে পড়ে, কিন্তু নিষিদ্ধের মধ্যে একটা আছে হারাম পর্যায়ে নিষিদ্ধ, একেবারে অকাট্য নিষিদ্ধ, বিষয়টা সেরকম না। আর যদি যেমনটি বললাম যে বিদেশি বিড়াল হয়, তাহলে সেটা তো একেবারে স্বতন্ত্র, সেক্ষেত্রে জায়েজ বলে আমি মনে করি।